বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ বিদেশে ভাইরা আমার চ্যানেলটা দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা দেশি কবিতা আছে, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাওয়ামাত্রের, কারণ এগুলা অনেক কথা, আপনারা অনেক কবিতার বিষয় এবং ইসলামের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। তো দেখেন, মাশাআল্লাহ, কবিতার পালা মানে মনের দিক দিয়ে খুব ভালো একটা জিনিস, মনটা ভালো থাকে। যেমন আজকে বৃষ্টির দিন, বাইরে অনেক বৃষ্টি হইতেছে। তো কবিতার ঘরে আসলাম, কবিতার খানা দিতে, মনটা ভালো হয়ে যেতেছে। তো ইনশাল্লাহ কবিতার বলে মানুষের মন ভালো থাকবো। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন। নামাজ না পড়লে, আবার বলি, নামাজ না পড়লে একটা মানুষ মুসলিম থাকে না, ঠিক আছে? নামাজ না পড়লে একটা মুসলিম আর একটা বিধর্মী, তার মধ্যে ফারাক হয়েছে নামাজ। ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল কামাই খাবো, আমাদের বাচ্চাদের মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবো, মা বাবাকে দেখবো, দেখাশোনা করবো, মা বাবা আমাদের যেভাবে দেখাশোনা করছে ইনশাল্লাহ। তো অনেকে আমার ফোন দেন, ভাই কবিতার আসেনি, যদি নেন ভাই কালার সাদা কবিতার আমি বিক্রি করুন, কালার সাদা নিতে পারবেন। আর যদি লাল নেন, লাল এই এটাল নিতে পারবেন। মানে এটাল কি মানে ডেকি কবিতা, আমাদের ভাষায় ডেকি কবিতা বলে, এগুলো নিতে পারবেন। তো ইনশাল্লাহ যদি নেন যোগাযোগ করেন। আর মাস্টার বিয়ার এগুলো আমি পালন, এগুলো আমার বাচ্চা বড় করতে আছে, আবার সব জায়গায় বাচ্চা দিছে। দেখেন, আমার খুব আগে অনেক কবিতা আছে, অনেক কবিতা নাই, অল্প কটা কবিতার ভালোই, ঠিক আছে? আমার কারণ আমার বেশি কবিতা নাই, আমি কীভাবে আপনাদের দিই। ওই কালা 2 জোড়া, লাল 3 জোড়া বাচ্চা বিক্রি করুন, যদি আপনারা নেন নিতে পারবেন। এই যেগুলো বাচ্চা, এগুলো বাচ্চা বাচ্চা নিলে সহজেই পোষ মানবো। তো ইনশাল্লাহ যদি নেন নিতে পারবেন। তো নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ পদ্ধতি, নামাজ ছাড়া মানুষ একটা মুসলিম থাকে না, নামাজ ছাড়া মানুষের জানাজ হয় না। আমি বললাম আমার নাম ওনারত, বা আমার নাম যাই হোক, আমার নাম মনে করেন মোহাম্মদ আহমেদ হজরত যাই থাক, যদি আমি নামাজ না পড়ি তো আমি মুসলিম থাকি না। আর কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, তার হাতের জবাই কিন্তু পশুও খাওয়া যাবে না, তার বাসা খাওয়া যাবে না। ইনশাল্লাহ নামাজ পড়েন 5 ওয়াক্ত, নামাজ না থাকলে কেউ মুসলিম থাকে না। মানুষের মুসলিমের সাথে সম্পর্ক হয়েছে তার নামাজ, সর্বপ্রথম নামাজ। আর দ্বিতীয় হচ্ছে হালাল কামাই, হালাল কামাই খাবেন ইনশাল্লাহ। হালাল কামাই খাইলে শরীরের রক্ত চলবে ভালো, আর বাপ মায়ের রক্ত চলবে ভালো, আর বউগুলামনের রক্ত চলবে হালাল। ইনশাল্লাহ হালাল কামাই খাবেন। কষ্ট হইলে একটু, কারণ হালাল জিনিসের মধ্যে একটু কষ্টই হয়। মানুষের যে যা বলুক, মানুষের কথা কে কী বললো, কে কী করলো, ওগুলো দেখার বিষয় না। আমার মন জানলে এসে আমি হারাম বাদ দিছি, হালাল খাই। আমার মন জানলে এসে আমি হালাল খাই, হারাম খাই না। তো হালাল তো নিজের মধ্যেই বোঝা যায়, সুদ হারাম, যেমন চাকরি হালাল, তো ব্যবসা হালাল, সুদ হারাম করছে। তো কী হয়েছে, হারাম চাকরিও আছে আবার কিছু, যেমন মদের দোকানে আছে। তারপরে অনেক অনেক কাজের সাথে যেগুলো সম্পর্কে হারাম, ওগুলো বাদ দেবেন ইনশাল্লাহ, হালাল খাবেন। হালাল গেলে রোজগার অনেক বাড়বো ইনশাল্লাহ, আল্লাহ অনেক বরকত দেবো, হালালের অনেক বরকত আছে। তো ইনশাল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাচ্চাদের নামাজ পড়েন, নামাজের দাওয়াত দিবেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, তারও কিছুক্ষণ আগে বলছে, ইয়া নাস সালা সালা সালা, তোমার নামাজ পড়ো, হে মানুষ তোমার নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়ো না। নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ কথা, ইনশাল্লাহ নামাজ পড়বেন। আর যদি মন চায় কবিতর পালবেন না পালবেন, এটা আপনার ব্যাপার। তো কবিতর কালকে সেনাবাহিনী ভাই আমার ফোন দিয়েছিল, তার আগের দিন এক র্যাব ভাই আমার ফোন দিয়েছিলেন, বলছিলেন লাল কবিতর নেবেন। আমার কাছে লাল কবিতর বুড়া কবিতর নাই, আমার বুড়া 5 জোড়া লাল কবিতর আছে। এইগুলো বাচ্চা ওঠেনি, এই যে বাচ্চা দিচ্ছে জায়গায় জায়গায়, এই যে আছে, এই যে আছে, কোথায় কোথায় আরও আছে, এই যে আছে,
বাচ্চা তো ওদের মাছ এই যে আছে এই যেটার ভিতরে আছে বাচ্চা। তো বাচ্চাগুলো বড় করলে বাচ্চা বড় করে বিক্রি করুন। যে মাছের বাচ্চারা লাল আছে 5-6 জোড়া মনে আছে। তো ওগুলো মাস্টারদের যেগুলো বইরা আমি কিনছি ওগুলো বিক্রি করবো, ওগুলো বাচ্চা একটু বিক্রি করুন। যেমন এই যে বাচ্চা একটু বড় হয়ে গেছে, যেগুলো এইগুলোর মধ্যে বাচ্চা ওগুলো বাচ্চা। কবিতা বললে মানুষের মন ভালো থাকে, জন্য বললাম কবিতা মন ভালো বলা যাবে না। আবার কবিতাটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান বলছে, শয়তান বলে কীভাবে একজন নামাজ রেখে কবিতার পিছিয়ে ছুটতেছে, তখন নামাজের সময় হয়ে গেছে, কবিতার যে জায়গায় যায় মানে ছুটে গেছে কবিতার পিছনে ওই লোকও যাইতেছে, এই যে লোকটা নামাজি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, দেখো এই শয়তানের পিছিয়ে শয়তান ছুটছে, মানে নামাজের টাইমে কবিতা নিয়ে থাকা যাবে না, কোনো কাজ নিয়ে থাকা যাবে না, আগে নামাজ পড়ে কাজ। ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল কামাই খাবো, এবং যারা আছে আশেপাশে বন্ধু বান্ধব পরিবার তাদেরকে নামাজ পড়াবো। আর কথা হচ্ছে আমরা সুদে থেকে মুক্ত থাকবো। সুদ খুব খারাপ জিনিস, সুদ মানুষের ধ্বংস করে। আল্লাহ রসুল বলছে সুদ মানুষের ধ্বংস করবে, নয় সেই ধ্বংস হবো সুদ, তাহলে সে ফকির হইব, তাহলে তার ছেলে ফকির হইব, তাহলে তার নাতি ফকির হইব। সুদ যারা খাইব, সুদ খাইবেন না, কারণ সুদ একটা খুব ধ্বংসের জন্য। সুদের মধ্যে মানুষের থাকে না, সুদের মধ্যে মানুষের দেখছেন বৃষ্টি নামছে, তো সুদের মধ্যে মানুষের বরকত থাকে না। সুদ খাইবেন না, সুদ যে খাইব সেই ফকির হইব, তাহলে তার ছেলে ফকির হইব, তাহলে সে তার নাতি ফকির হইব, 3 পরিবেশের এক ধ্বংস হইব, ফকির হইব। এটা আমাদের এলাকায় অনেক বড় লোক আসলো, আমাদের বাজারে বিশাল বড় এক মার্কেট, 3তলা 4তলা মার্কেট, এবং বাসায় 2তলা বিল্ডিং, এবং অনেক জায়গায় বাড়ি আছে, অনেক কিছু আছে। আমার সামনে দেখছি, নিজের চোখে দেখা, তার নাম জানা নাই বললাম। সে খ্রিস্টান বিয়ে করছে মুসলিম হয়ে, সে মুসলিমও না খ্রিস্টানও না, আমি বুঝলাম না, গিরিজা যা মসজিদ যা। তো এরকম একজন বিয়ে করছে আমাদের এলাকায়। তো সে অনেক সুদ খাইতো, দেখতাম সে 10 টাকা হারে সুদ লাগাইতো, এবং সুদ লাগানোর জন্য মানুষ রাখতো, বলতো তোরা আমার টাকা সুদ লাগাই দিবি, তোদের কিছু দিব। তো আমি তোমার চোখের সামনে দেখছি সে মানে পুরা ফকির হয়ে গেছে, এরকম কোটি টাকার আসলো, সম্পত্তি আসলো তার, কোটি টাকার আসলো, যা বাজারে বিশাল বড় এক মার্কেটের মালিক ছিল। আমাদের জায়গায় হয়তো চিনবেন, লরেন্স বেকারির সামনে বিশাল বড় 3তলা মার্কেট আছে, যে মার্কেটও বিশাল আছে, বাড়িঘর সব বিশাল আছে, তার কাছে খাওয়ার টাকা নেই, তার এরকম পরিস্থিতি। তো আমি দেখে গেলাম, আমি দেখলাম ইনশাল্লাহ আল্লাহর কথা 100% সত্য, নবীজির কথা 100% সত্য, তারা মিথ্যা বলতে পারে না, তাদের কথা মিথ্যা হইতে পারে না। কারণ সূর্য খাইব সে ফকির হইব, না হলে তার ছেলে হইব, না হলে তার পোলাই হইব। তো আমি তার নিজের চোখে দেখলাম সেই ফকির হয়ে গেছে সামনে। মাত্র কত 15 বছর 20 বছর মনে হয় সুদ খাইছে, এই 20 বছরের মধ্যে সে পাহাড় তুলে ফেলেছিল টাকার। তো সে এখন পথের ফকির, তার কাছে কিছুই নাই। সে হোটেলে আমার তার দাপটে থাকা যেত না, তার বিশাল বড় চালের মার্কেট আসলো। সে সবসময় ইংলিশ মদ রাখতো ফ্রিজের মধ্যে, সবার ওপেনে খাইতো পয়সা। তো তার এরকম নেশা ছিল, এবং সুদ খাইতো। তার বাসাটা এই যে বাসাটার পরের বাসা, তার বাসাটা এই বাসাটার পরের বাসা। তো বাজারে তার অনেক সম্পত্তি আছে, অনেকেই আছে, নাম করা ফ্যামিলি, কিন্তু সে সুদ খেত আর মদ খেত। তো সে ফকির হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এগুলা চোখের সামনে আমি নিজে দেখছি, প্রমাণ আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। ইনশাল্লাহ আমরা সুদ খাবো না, সুদ খুব খাবো, সুদের চাকরি করবো না। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের যে চাকরি করে, সুদের যে অঙ্ক ঘষে, সমান অপরাধী। উপরের গুণা হলে আল্লাহ নবীদের সাথে যুদ্ধ ঘোষণা করলো, নিজের গুণা হলো তার মার সাথে যে জেনা করলো। তো আল্লাহ নবী যে বললো সুদ খেলে যে তার মার সাথে সে অবিরত জেনা করতেছে, আমি আর আমার নবী, আল্লাহ বলে আমি আর আমার নবী তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আর মাঝখানে তো 70টা গুণা আছে, 71টা গুণা আছে, সুদের হলো 73টা গুণা। নিচের গুণা হলে তার মার সাথে জেনা করলো, আর উপরের গুণা হলে আল্লাহ নবীদের সাথে যুদ্ধ ঘোষণা করলো। তো সুদ খাবেন না, সুদ মানুষের ধ্বংস করে। আমরা দেখি এখন
নগদ মানুষে একটু পয়সাওয়ালা নগদ একটু ভালো মন্দ খায়, কিন্তু পরে এটা ধ্বংস হইবই। বললাম না, আল্লাহ বলছে সুদ যে খাবো তার ছেলে ধ্বংস হবো, তাহলে সে নিজে ধ্বংস হবো, নিজে ফকির হবো, তাহলে তার ছেলে ফকির হবো, তাহলে তার নাতি ফকির হবো, 3 পুরুষ 1 পুরুষ আল্লাহ দেখাই দেবো। ইনশাল্লাহ আমরা সুদ খাবো না, হালাল খামো, কম খামো, ডাল ভাত খামো, আলুর ভাত খামো, ইনশাল্লাহ হালাল খামো। তো কেউ কেউ ব্যাংক এনজিওর সাথে লেনদেন রাখবেন না। ইনশাল্লাহ টাকা আছে, স্বর্ণ কিনবেন, জায়গা কিনবেন, এগুলো রেখে দেবেন কিনা। তারপরে যদি জাকাত হয় জাকাত দিবেন, হুজুর কাছে ভালো একটা মানুষকে জিজ্ঞাসা করে। ওই যে কবিতাগুলো ছেড়ে দিলাম বৃষ্টি এখন রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবগুলো যে মাটি খাবে এই খাবে ওগুলো ঘোরাঘুরি করবো। ওই যে বেশালে মাছ হয়েছে রে, রাখি। আসসালামু আলাইকুম।